আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 44 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। স্বামীর পানে এভাবে তাকিয়ে থাকতে একটু তো লজ্জা পাও চড়ুই শোনা? পেল না লজ্জা মেয়েটা, না তো চক্ষু হাঁটালো, কোনো জবাবও দিল না। রায়ান নিখাত হেসে ঝুঁকে বউয়ের কপালে নিজের কপালটা ঠেকিয়ে শান্তস্বরে উচ্চারণ করলো, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর পুনরায় প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে কে কতক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকতে পারে। নিশাত এবার কিঞ্চিত হেসে মাথা দুলিয়ে সাই জানালো। রায়ান বউকে ছেড়ে উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নিশাত চোখ ঘুরিয়ে স্বামীর যাওয়ার পানে নিবিষ্ট করলো। আকস্মাৎ কি মনে হতে শান্ত অথচ আবেশীয় স্বরে বলে উঠল, আমাকে ভালোবাসেন স্বামী যান? এই প্রশ্ন, এই সম্বোধন রায়ানের চলন্ত পা দুটোকে স্থির করে দিল, হৃদয়কে করলো অশান্ত। হার্ট সার্জনের হাতটাকে যেন দুর্বল করে ফেললো। চোখ বুজে জুড়ে জুড়ে শ্বাস ফেললো। ডান হাত উঁচিয়ে বুকের বাঁ পাশটায় চেপে ধরলো, যেন তার বুকে ব্যথা উঠেছে। সেভাবে থেকেই উচ্চারণ করলো, ওভাবে আরেকবার ডাকবেন মিসেস? নিশাত বলল, স্বামী যান। স্বামীর আবদার মাত্রই পুনরায় শব্দটা উচ্চারণ করলো নিশাত, যা রায়ানের হৃদস্পন্দনকে দ্বিগুণ বাড়িয়ে দিতে সক্ষম হলো। চোখ মেলে ঘাড় ফিরিয়ে বউয়ের পানে তাকিয়ে শুকনো ঢুক গিলে বলল, আপনার কাছে ভালোবাসা মানে কি বউজান? দুজনেই যেন দুজনকে অস্থির করে তোলার প্রতিযোগিতায় নেমেছে। তাই তো নিজের স্বামীর মুখে বউজান ডাক শুনে নিশাতের রুহ পর্যন্ত কেঁপে উঠল, মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলল। প্রশ্নের জবাব দিতে মিহি কণ্ঠে বলল, ভালোবাসার মানে একটুখানি যত্ন, একটুখানি বোঝাপড়া, আর অনেকখানি ভরসা আর বিশ্বাসের সমাহার। এই সব মিলিয়ে কাউকে আগলে রাখা আর আমরণ পাশে থাকা। রায়ান অধরকুন বাঁকিয়ে হেঁটে এসে বউয়ের সম্মুখে স্থির হলো, ঝুঁকে বিনা বাক্য বেয়ে বউয়ের কপালে অধর ছোঁয়ালো। তার স্থায়িত্ব হলো দীর্ঘক্ষণ। নিশাত আবেশে চোখ বুজে নিল। রায়ান কপাল থেকে ঠুট ছুড়িয়ে বউয়ের বন্ধ হয়ে থাকা নয়ন পানে তাকিয়ে গাঢ় স্বরে বলল, তাহলে নিজের স্বামীজানের উত্তরটা বুঝে নিন বউজান। নিশাত তৎক্ষণাৎ চোখ মেলে নয়নে নয়ন মিলিয়ে বলল, আমি মুখে শুনতে চাই। রায়ান বলল, উচ্চারিত ভাষার থেকে যে চোখের ভাষার গভীরতা অনেক বেশি হয় বউজান। যদি তা বুঝতে পারেন তবে আপনি সার্থক। সেই চোখের গভীরতায় একবার ডুব দিয়ে দেখুন না জবাব পান কিনা। এই মুহূর্তে যেন ওই গম্ভীর মানুষটার চোখ দুটো স্পষ্ট বুঝতে সক্ষম হলো, কিন্তু মন তো চাই লোকটার মুখে উচ্চারণ করুক, উচ্চারণে স্বীকার করুক, বউজান আমি আপনাকে ভালোবাসি। তবে আপাতত এতেই খুশি সে, সেই দিনের অপেক্ষায় থাকুক যেদিন লোকটা সজ্ঞানে নিজ মুখে সব স্বীকার করবে। একদিন সেই দিনের দেখা অবশ্যই পাবে, এই বিশ্বাস আছে তার। তাদের এই নীরবতার অবসান ঘটিয়ে রায়ান চলে গেল ওয়াশরুমে, আর নিশাত চলল তার একান্ত পুরুষের জন্য কফি নিয়ে আসতে। আর এদিকে জ্যোৎস্নামুখর প্রকৃতিও যেন রুমটাকে আলোকিত করতে ব্যর্থ হওয়ারই কথা, কারণ জানলাগুলো তো সব বন্ধ করে পর্দা দিয়ে রাখা, সেই সাথে রুমের আলোগুলোও বন্ধ। ফলস্বরূপ রুমটা আধারে পরিপূর্ণ। বিছানায় হাঁটু গেড়ে বসে থাকা মেয়েটার মুখটাও আধারে তলিয়ে। কতক্ষণ এভাবে বসে আছে নিজেই জানে না। কত রাত হয়েছে তাও স্মরণ করতে ব্যর্থ। নীরবতার বেড়াজাল ছিন্ন করে দরজা খুলে কেউ প্রবেশ করলো আধারে নিমজ্জিত হওয়া ঘরটাতে। শুধু লোকটার দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। লোকটা হেঁটে গিয়ে রুমের আলো জ্বালাতেই রুমটা আলোয় পরিপূর্ণ হয়ে গেল। বিছানায় বসা মেয়েটা এতে চোখ খিচে বন্ধ করে নিল। হালকা রাগত স্বরে বলে উঠল, উফ আব্বু, লাইট অফ করে এখান থেকে যাও। ফারুক সাহেব শুনলেন না মেয়ের বাণী। সাথে নিয়ে আসা খাবারের প্লেটটা বেড সাইড টেবিলে রেখে বিছানায় মেয়ের পাশে বসলেন। ছোট করে বললেন, না খেয়ে এভাবে বসে আছো কেন? মুস্কান বলল, খেতে ইচ্ছে করেনি তাই। তৎক্ষণাৎ মেয়ের জবাব পেয়ে পুনরায় একটা লম্বা শ্বাস ছেড়ে খাবার প্লেটটা হাতে নিয়ে নিজের মেয়ের মুখের সামনে খাবার এগিয়ে ধরলেন। মুখে উচ্চারণ করলেন, নাও দ্রুত খেয়ে নাও, অনেক রাত হয়েছে, আমি কিন্তু এখনো খাইনি। ভালো লাগলো না এত কথা, আর না খেতে ইচ্ছে করলো, তবুও বাবাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে হলো না। এমন তো খুব কম সময়ে হয় যে সময় বের করে মেয়েকে নিজের হাতে খাইয়ে দেওয়া বা মেয়েটার সাথে সময় ব্যয় করা। ভেবেই মুস্কান বাবার বাড়ানো লুকমাটা মুখে পড়লো। খাওয়া যখন শেষের পথে তখন ফারুক সাহেব কথা তুললেন, এভাবে কতদিন কষ্ট পাবে? কেন মেনে নিচ্ছ না সে তোমার নয়? মুস্কান বলল, এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না আব্বু। মেয়ের মনের অবস্থা বুঝলেন, কিন্তু চুপ থাকলেন না। চুপ থাকলে যে মেয়েটা দিনকে দিন আরো বিষণ্ণতায় ডুবে থাকবে, তাই বোঝানোর স্বরে বললেন, তুমি কথা না বললেও আমি বলতে চাই, এভাবে আর চলতে পারে না। এতদিন তোমার অনেক কথা শুনেছি, বয়স তোমার কম হয়নি, এখন আমার পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করে নিবে ব্যাস। বাবার কথা শুনে আটকে উঠল মুস্কান, অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ আব্বু। ফারুক সাহেব বললেন, আর কোনো কথা নয়, তুমি রায়ানকে যত দ্রুত ভুলে যেতে পারবে ততই তোমার জন্য ভালো। আমি যেন আর না শুনি তুমি রায়ানের পেছনে ছুটেছ। মুস্কানের কথা বাড়াতে ইচ্ছে হলো না, বলেই বা কি লাভ, কে বুঝবে তাকে। ফারুক সাহেব খাওয়ানো শেষ করে উঠে পড়লেন। সবেমাত্র বাড়ি ফিরেছেন আর তখনই শুনতে পেলেন মেয়ে তার না খেয়ে রুমে পড়ে আছে। তাই আগেই মেয়ের কাছে ছুটে এসেছিলেন। পুনরায় লাইট অফ করে দিয়ে বলে উঠলেন, এখন ঘুমাও, গুড নাইট। মুস্কান জবাব দিল না। ফারুক সাহেব রুমের দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন। মেয়েটাকে বলতে পারলেন না, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আর যে কিছু করার নেই। স্বয়ং রায়ান ওনাকে ফোন করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেয়েকে যেন আটকে রাখে। এরপর আর তার স্ত্রীর মাঝে আসলে আর ছেড়ে কথা বলবে না। সে তার স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাই। মুস্কানের প্রতি তার কোনো ফিলিংস নেই, এটা যেন মেনে নেই। তাহলে আর কিভাবে মেয়েকে প্রশ্রয় দিবেন তিনি? মেয়েকে এখন সঠিক পথ দেখানোই বাবা হিসেবে ওনার দায়িত্ব। বাবা চলে যেতেই মুস্কান বিছানায় শুয়ে পড়ল। দুহাত একত্রে কানের পাশে রেখে তার উপর নিজের মাথাটার স্থান দিল। মনে পড়লো কালকে নিশাতের সাথে তার বলা কথোপকথন। তারপর বলল, এই মেয়ে দাঁড়াও। শব্দগুলো কর্ণগোচর হতে থেমে দাঁড়ালো নিশাত।
মুস্কান দুপা এগিয়ে গিয়ে নিশাতের সামনে দাঁড়িয়ে বলল, কি বললে তুমি? নিশাত মেয়েটার মুখপানে একবার তাকালো, বুঝার পরেও জিজ্ঞেস করেছে কি বলেছে সে। নিশাত স্পষ্ট ভাষায় বলে উঠল, বলেছিলাম না চেষ্টা করে দেখুন, যদি তাকে পেতে পারেন তো পেয়ে দেখান, আর যদি হেরে যান তাহলে মেনে নেবেন সে আমার, এখন মেনে নিন সে শুধুমাত্র আমার। মুস্কান বলেছিল, আর যদি না মানি? জেদপূর্ণ কথা শুনে নিশাত হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, মানা বা না মানা আপনার বিষয়, কিন্তু ভুল করে যদি আমার স্বামীর আশেপাশে আপনাকে আর দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাথায় রাখবেন। আপনি বড় বলে ভাববেন না যে সবসময় আপনাকে আমি ছেড়ে দেব। মেয়েটাকে তাকে হুমকি দিচ্ছে ভাবতে ক্রোধান্বিত স্বরে জিজ্ঞেস করলো, কি করবে তুমি? মুস্কান বলল, সে একবার কাছে এসেই দেখুন না কি করি। ছোট বলে হেয় করবেন না আপু। মুস্কান বলেছিল, তৃতীয় ব্যক্তি হয়ে আমাদের মাঝে এসে আবার বড় বড় কথা বলছো মেয়ে। নিশাত আরেকটু চওড়া হাসি হেসে বলল, স্ত্রী কখনো তৃতীয় ব্যক্তি হয় না আপু, তাই আমি নই, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে আছেন, তাই বলছি দূরে থাকুন আমাদের থেকে। বলে সামনে থেকে চলে যেতে নিয়ে পুনরায় পিছু ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, যদি সে আপনাকে ভালোবাসতো তাহলে না হয় আমি মেনে নিতাম, কিন্তু যার জন্য এত পাগলামো সেই তো আপনাকে চায় না, তাহলে কিসের জন্য এই লড়াই আপু? ভুলে যান সবকিছু আর নতুন করে সবকিছু শুরু করুন, আসছি। বলে উল্টো করে হাঁটা শুরু করলো। নিশাতের কথাগুলোকে মুস্কানের রাগকে প্রশমিত করতে সক্ষম হলো, বোঝা গেল না, তবে স্বরটা কেমন নরম শোনালো। পিছু থেকে শুধিয়ে বলল, তোমাকে ভালোবাসে বুঝি রায়ান, কখনো মুখে বলেছে? নিশাতকে আর থামতে দেখা গেল না, না তো পিছু ফিরে তাকালো, সম্মুখে অগ্রসর হতে জবাব দিয়ে গেল, সবকিছু মুখে বলার প্রয়োজন পড়ে না আপু, আমি একটু হলেও তার চোখ পড়তে পারি, তবে বেশি ভাববেন না আপু, একদিন সে মুখেও ঠিক উচ্চারণ করবে দেখে নিয়েন। ভাবনাচ্যুত হলো মুস্কান, চোখ দুটো বুঝে নিল, কালকের কথা স্মরণ হতেই বন্ধ চোখের কোনা ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়ালো, মনকে যেন প্রশ্ন করে উঠল, ঠিক হইতো, যে মানুষটা তোকে চায় না রায়ান, তার জন্য এত পাগলামো কেন? এত জেদ দেখিয়ে কি হবে? শেষে কি তাকে নিজের করে পাওয়া যাবে? মনে হয় যেন জবাব দিয়ে দেই পাওয়া যাবে না, তবুও মানতে চায় না, কষ্ট হয়। শুরুতে যে জেদ ছিল সেই পরে ভালোবাসার মানুষ হয়ে উঠলো, কিন্তু তাকেও পেল না। এত টাকা পয়সা থেকে কি হলো? কখনো তো কারো ভালোবাসা পেল না, এক টুকরো সুখের দেখা মিলল না, তাহলে কি টাকা পয়সা সুখ দিতে ব্যর্থ? এবার আর উত্তর মিলল না, চোখ বুজে পড়ে রইল, জীবনের হিসাব নিকাশ করতে ব্যর্থ হলো। কিন্তু সবকিছুর মাঝে এটাই স্মরণ করলো না, কেউ একজন তার জীবনে এসেছিল একটুখানি ভালোবাসার ছোঁয়া দিতে। ছেলেটার সাথে 2 বছর পার করেও ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল শুধুমাত্র একটা ছেলের জন্য, যে ছেলে আজ তার নিদ্রাহীনতার কারণ, নিজের হাতে নিজের সুখটাকে পায়ে ঠুকেছিল সে। আর এদিকে খাবারের একটা ট্রে নিয়ে রুমে ঢুকতেই দেখলো তার বড়বাবু শার্টলেস অবস্থায় মাথা পুষতে ব্যস্ত। এর মাঝে লোকটা গোসল সেরে বেরিয়ে এসেছে। কফি আনতে গেলেও স্বামী খেয়ে এসেছে কিনা এইভাবে খাবার গরম করে নিয়ে এসেছে, তাই এত দেরি হলো আসতে। দুজনের হালকা চোখাচোখিও হলো। নিশার ট্রেটা টেবিলে রেখে বলল, আপনি কি খেয়ে এসেছেন? না হলে আমি খাবার এনেছি, খেয়ে নিন। রায়ান বলল, ক্ষুধা তেমন নেই, কিন্তু বউ যেহেতু এনেছে খেতে তো হবেই বলো। নিশার জবাব দিল না, ওই খোলা বক্ষপানেও তাকালো না। খোলা বক্ষপিঞ্জরের পানে তাকালে তার কেমন অন্যরকম অনুভূতি হয়, তাই না তাকিয়ে রায়ানের হাত থেকে তোয়ালেটা নিয়ে বেলকনিতে মেলে দিয়ে আসলো। বউ তাকে শার্টলেস দেখে লজ্জা পাচ্ছে বুঝতে পেরে ঠোঁট বাঁকালো রায়ান। হেঁটে গিয়ে রুমে রাখা সোফাটায় বসে পড়লো। নিশাত ফিরে আসতেই বলল, আমাকে খাইয়ে দাও। নিশাত ভ্রুতে ভাঁজ ফেলে তাকালো, খাইয়ে কেন দিতে হবে? কিন্তু মুখে প্রশ্ন করলো না। প্রথমবার আবদার করেছে, পূরণ করা যেতেই পারে ভেবে এগিয়ে গেল স্বামীর পানে। টেবিল থেকে প্লেটটা নিয়ে দাঁড়াতে রায়ান নির্দেশ দিল, ওটা নিচে রাখো। নিশাত সোফায় খাবার রেখে তার পাশে সোফায় বসতে যাবে, তৎক্ষণাৎ রায়ান বলল, আমার কোলে বসো। নিশাতের লজ্জায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। প্রথমত লোকটা শার্টলেস বসে আছে, এখন আবার কোলে বসতে বলছে, পাগল হয়ে গেল নাকি? তার বুঝি লজ্জা লাগে না? নিশাতকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তার ভাবনার মাঝে রায়ান সরে গম্ভীরতা ফুটিয়ে নির্দেশ দিল, কোলে বসতে বলেছি তোমাকে নিশাত। এমন স্বর শুনে নিশাতের লজ্জা পালালো। একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিল, আর এখন সামান্যতই রেগে গেল নাকি? ভেবে লজ্জা ভুলে একরাশ অস্বস্তি নিয়ে রায়ানের কোলের উপরে স্থান দিল নিজেকে, কিন্তু নিজের মাঝে সামান্যতম দূরত্ববোধ হয়ে রায়ানের পছন্দ হলো না। নিশাত বসতে রায়ান তার কোমর জড়িয়ে নিজের খোলা বুকের সাথে মেয়েটার পিঠ মিশিয়ে দিয়ে বসলো। এমন করায় নিশাত কেঁপে উঠলো। তা লক্ষ্য করে রায়ান আড়ালে সূক্ষ্ম হেসে বলল, নাও এখন শুরু করো। শুরু করতে বললেই কি করা যায়? নিচু স্বরে বলল, এভাবে বসলে খাওয়াবো কিভাবে? কথাটা বলতে রায়ান এক ঝটকায় বউকে ঘুরিয়ে তার দু পায়ের পাশে বউয়ের দু পায়ের স্থান দিয়ে বসালো। হঠাৎ করে এমন করায় ভয়ে নিশাত স্বামীর গলা পেঁচিয়ে ধরলো। এভাবে সামনাসামনি বসানোতে আরেকটু বেশি লজ্জা পেল নিশাত। নিশাতের দ্রুত চলা হৃদস্পন্দনের শব্দ ঠিক শুনতে পেল রায়ান। বউয়ের চোখের দিকে তাকিয়ে আজ্ঞা দিল, এখন খাওয়ানো শুরু করো। নিশাত কাপা কাপা হাতে প্লেটটা হাতে নিল। এক টুকরো রুটির সাথে সবজি নিয়ে খাবারটুকু তুলে সামনে ধরতে রায়ান নিজের এক হাতের সাহায্যে নিশাতের খাবার ধরা হাতটাই কবজি বরাবর ধরলো। নেশালো চোখে বউয়ের পানে তাকিয়ে থেকেই খাবার সহ তার অর্ধেকটা হাতও নিজের মুখে পুরে নিল।
রায়ানের কাণ্ডে নিশাতের হাত থেকে থালা পড়ে যাওয়ার অবস্থা। রায়ান বুঝতে পেরে নিজেই বইয়ের হাত থেকে প্লেটটা নিচে রেখে দিল। চোখ পড়ল বইয়ের গলায় পেঁচানো ওড়নাটার পানে। একটা হাত বাড়িয়ে সন্তপর্ণতা সরিয়ে নিচে একপাশে রেখে দিল। নিশাতের এবার লজ্জায় মরি মরি অবস্থা। বুঝলো না রায়ান তাকে এভাবে শাস্তি কেন দিচ্ছে। তার জন্য এসব শাস্তিই তো বটে। কোনো মতে কম্পনরত স্বরে বলল, আপনি এমন করছেন কেন? রায়ান খাবারের প্লেটটা উঁচিয়ে ধরে হিমশীতল কণ্ঠে বলল, স্বামীর পানে এসব পরে থাকলে ভীষণ বিশ্রী লাগে বউজান, তাই আমার সামনে এসব পড়ার প্রয়োজন নেই এখন থেকে, ঠিক আছে? নিশাত লজ্জা আর অস্বস্তিতে চোখ বুজে নিল। রায়ানের বুথে এত লজ্জা পছন্দ হলো না। আর স্বামীর কাছে কিসের অস্বস্তি? সে প্লেটটা পুনরায় রেখে দিয়ে আকস্মাৎ নিশাতের পোশাক গুলিয়ে নিজের হাত দুটোর স্থান দিল উন্মুক্ত কোমরে। ঠান্ডা হাতের স্পর্শ পেতে নিশাত নড়েচড়ে উঠল। নিশাতের নড়চড় থামাতে রায়ানের কোমরের খাজে অধিক মাত্রায় চাপ প্রয়োগ করে নির্লিপ্ত স্বরে বলল, স্বামীর কাছে এত অস্বস্তি কেন চড়ুই পাখি? নিশাত কোনো মতে উচ্চারণ করতে চাইল, প্লিজ আপনার হাত দুটো সরান, এমন করবেন না। রায়ান বলল, স্বামীর স্পর্শ নিতে শেখো পাখি, কতদিন আর দূরে দূরে থাকবে বলো? জবাব পেয়ে চুপ থাকলো নিশাত। এরপর আর কি বলার থাকতে পারে, কিন্তু লজ্জা কমছে না যে। প্রথম স্বামীর এতটা নিকটে আসায় লজ্জা অস্বস্তি তো হবেই, কেন বুঝছে না লোকটা? নিশাতকে তখনও চোখ বুজে থাকতে দেখে রায়ান গাঢ় স্বরে বলল, চোখ মেলে আমার পানে তাকাও বউ পাখি, তখন তো বেশ তাকিয়েছিলে, ঠিক ওভাবে। এমন সম্বোধন শুনে নিশাত চোখ মেলে তাকালো। রায়ানের ভাষা নেশায় আচ্ছন্ন চোখ দুটোর পানে তাকালো। ওই চাহনির গভীরতা বুঝতে পেরে শুকনো ঢোক গিলল। তারপর বলল, আপনি কিসব নামে ডাকেন আমাকে? রায়ান বলল, কেন পছন্দ হয়নি? ঠিক আছে তাহলে, হানি সুইট হার্ট এসব চলবে বেব। গাঢ় স্বরে এমন জবাব পেয়ে প্রত্যুত্তরে হালকা রাগ ফুটিয়ে বলল নিশাত, চুপ করুন, আপনি এখন চুপ করুন আর আমাকে খাওয়াতে দিন। খাওয়ার কথা শুনে রায়ান গাঢ় হাসকি সুরে বলে উঠল, ওসব খাওয়াতে হবে না, আর এখন আমার বউকে খাওয়ার মুড হয়েছে, শুরু করি। বলেই জবাবের আশা না করে মেয়েটার গলার ভাঁজে মুখ গুজে ছোট ছোট স্পর্শ দিয়ে ভরিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। নিশাত যেন নিজের ভারসাম্য হারালো। তৎক্ষণাৎ এক হাতে রায়ানের চুল আঁকড়ে ধরল শক্ত করে, যেন আস্থা স্থিরেই ক্ষান্ত হবে। কিন্তু এসবে রায়ানের মাঝে কোনো ভাবান্তর এলো না। সে বউতে যেন আরো মত্ত হলো, আরো উদ্গ্রীব হলো। হঠাৎ গলার সামান্য নিচে জুড়ে একটা কামড় বসাতে নিশাত ব্যথায় আটকে উঠল। তারপর বলল, সেই চিৎকার কানে তুলল না রায়ান। কামড় দেওয়া স্থান এবং সম্পূর্ণ গলা কাজ জুড়ে ছোট ছোট ভেজা স্পর্শে সিক্ত করে তুলল। হাত দুটোর অবাধে বিচরণ ঘটালো মেয়েটার পিঠময়। নিশাত এবার অন্য হাতে রায়ানের পিঠ খামচে ধরল, চোখ খিচে বন্ধ করে নিল। নিজের কাজ জুড়ে রায়ানের বেসামাল স্পর্শ আর উত্তাপ শ্বাসের তাড়নায় টিকতে না পেরে নড়াচড়ে কোনো মতো উচ্চারণ করে উঠল, থামুন ডাক্তার বাবু, প্লিজ থেমে যান। রায়ান সত্যিই থেমে গেল। তাকালো বইয়ের বন্ধ দু চোখের পানে, অশান্ত শ্বাস ফেলে বলল, শান্ত থেকে ঠিক মতো খেতে দাও না পাখি। নিশাতের শ্বাস এলোমেলো হয়ে এলো। জড়ানো স্বরে বলল, আপনার বেসামাল স্পর্শে আমার দেহে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন না আপনি? রায়ান বলল, ভয় কেন পাচ্ছ? এই আমি তোমার ভরসার স্থল হব, কোঅপারেট পাখি। নিশাত আর কিছু বলতে চাইলো, কিন্তু রায়ান তাতে বাধা প্রদান করলো। বউকে সেভাবে কুলে নিয়ে উঠে দাঁড়ালো। নিশাত ভারসাম্য বজায় রেখে দুপা দিয়ে রায়ানের কোমর পেঁচিয়ে ধরলো। অগ্রসর হয়ে বিছানা অব্দি গিয়ে নিশাতকে নিয়ে শুয়ে পড়লো। রায়ান যে একটু একটু নিজেকে হারাতে বসেছে তা ঠিক বুঝলো নিশাত। এখন না আটকালে যে এই লোক আরো বেশি কিছু ঘটাবে তা নিশ্চিত। নিজের মুখের ওপর গরম নিঃশ্বাসের তাপ অনুভব করতে চোখ মুখ খিচে বলে উঠলো, এত কাছে আসবেন না প্লিজ। অ্যান্ড শুনলো, বিরক্ত হলো কিনা বোঝা গেল না, শুধু মুখটা আরো কাছে এগিয়ে নিয়ে ভরাট স্বরে উচ্চারণ করলো, সো হোয়াট হানি, কিস করতে তো বারণ নেই, আপাতত একটা দীর্ঘ চুম্বন পেতেই সন্তুষ্ট আপনার স্বামী। বলে গভীর আবেশে আঁকড়ে ধরলো নিজের রমণীর অধর। একটা হাতের স্থান কানের পাশে চুলের ভেতর রাখলো, মেয়েটাকে বেসামাল করতে অন্য হাতের আনাগোনা জারি রাখলো কটিদেশ জুড়ে। নিশাত সাইজা নিয়ে স্বামীকে সহায়তা করলো। খাবারের প্লেটটা সেভাবেই পড়ে রইল। দুই নরনারী আলোকসজ্জিত ঘরে একে অপরের সাথে মত্ত হলো। নীরবতার চাদরে ভরে উঠলো রুম। শুধু দুটো অস্থির মানুষের বেসামাল অশান্ত নিঃশ্বাসের শব্দ ভেসে উঠলো বাতাসের সাথে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।